আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে আমরা কথা বলবো সাধারণ জ্ঞানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক, পৃথিবীর বিখ্যাত সীমান্ত লাইন নিয়ে। এই টপিকটি থেকে কিন্তু বিভিন্ন ভার্সিটি এবং কম্পিটিটিভ এক্সামে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন অথবা এক বা একাধিক কোয়েশ্চেন হয়ে থাকে, তাই এই টপিকটি আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কথা না বাড়িয়ে এই টপিকের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি কি, আমাদের প্রথম স্লাইডে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বিখ্যাত লাইন। দেখো আমরা একে একে সবগুলো লাইন আমাদের চোখের সামনে চলে এসেছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি ডুরান্ড লাইন। ডুরান্ড লাইন হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা চিহ্নিত করা রেখা, অর্থাৎ পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমান্ত চিহ্নিত করে রেখার নাম হচ্ছে ডুরান্ড লাইন। এবং এই পাকিস্তান ও আফগানিস্তানকে একত্রে কি বলা হয়? পাখতুনিস্তান বলা হয়। দেখো পাখতুনিস্তান বলা হয়। এখন তাহলে যদি কোয়েশ্চেন আসে পাকিস্তান এবং আফগানিস্তানকে একত্রে কি বলা হয়? পাখতুনিস্তান বলা হয়। দেখো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কি ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন স্যার ম্যাকমোহন কর্তৃক চিহ্নিত ভারত ও চীনের মধ্যে সীমান্ত রেখা। ভারত ও চীনের মধ্যে সীমান্ত রেখার নাম কি? ম্যাকমোহন লাইন। এই ম্যাকমোহন লাইন কার দ্বারা হয়েছে? আমরা সকলে জানি কার দ্বারা চিহ্নিত হয়েছে? স্যার ম্যাকমোহন কর্তৃক। পরবর্তীতে দেখতে পাচ্ছি রেড ক্লিফ লাইন। দেখো রেড ক্লিফ লাইনটা কি? 1947। দেখো 1947 সালে স্যার সাইডেল রেডক্লিফ কর্তৃক ভারত ও পাকিস্তানের চিহ্নিত সীমারেখা। দেখো এটি বর্তমানে কি? এটি বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে। দেখো বর্তমান, তার মানে যদি বলে যে 1947 সালে কোন সীমারেখা চিহ্নিত করা হয় এবং পরবর্তীতে এই যে বাংলাদেশ ও ভারতের মধ্যে মধ্যকার সীমারেখাও কিন্তু এটি। কোনটি? এই যে রেড ক্লিফ লাইন। অর্থাৎ 1947 সালে যখন দেশভাগ হয়েছিল তখন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং ভারতকে বিভক্তকারী যে লাইনগুলো ছিল এটা হচ্ছে রেড ক্লিফ লাইন। ওকে, পরবর্তীতে দেখতে পাচ্ছি জিগফ্রিড লাইন। জিগফ্রিড লাইন কি ভাইয়া? জার্মানি কর্তৃক জার্মান ফ্রান্স সীমান্তে। দেখো জার্মান ফ্রান্স সীমান্তে নির্মিত সীমারেখা। জার্মানি কর্তৃক জার্মান ফ্রান্স সীমান্তে নির্মিত সীমারেখার নাম হচ্ছে কি? জিগফ্রিড লাইন। দেখো পরবর্তীতে আমরা কি দেখতে পাচ্ছি? পরবর্তীতে দেখতে পাচ্ছি হিন্ডারবার্গ লাইন। হিন্ডারবার্গ লাইন কি? প্রথম বিশ্বযুদ্ধে। দেখো কোন বিশ্বযুদ্ধের সাথে? প্রথম বিশ্বযুদ্ধের সাথে যদি কোন লাইন জড়িত থাকে তাহলে আমরা কোশ্চেন আসলে কি বলবো? হিন্ডারবার্গ লাইন। দেখো হিন্ডারবার্গ লাইন জার্মানি এর রেখা পর্যন্ত পশ্চাৎ প্রসারণ করেছিল, অর্থাৎ পিছনে সরেছিল। হিন্ডারবার্গ লাইন পর্যন্ত পিছনে সরেছিল। কখন? প্রথম বিশ্বযুদ্ধের সময়। এটি জার্মান ও পোল্যান্ডের সীমান্তে, পোল্যান্ডের সীমান্ত চিহ্নিত করে রেখা। আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি ম্যানারহাম লাইন। ম্যানারহাম লাইন কি? রাশিয়া ও ফিনল্যান্ড সীমান্তে জেনারেল ম্যানারহেইম কর্তৃক নির্মিত সুরক্ষিত সীমারেখার নাম কি হচ্ছে? সেটা আমরা দেখতে পাচ্ছি ম্যানারহেইম লাইন। পরবর্তীতে দেখতে পাচ্ছি হটলাইনটি কিন্তু আমাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ, কারণ কোয়েশ্চেন এটি থেকে বহুবার এসেছে। হটলাইন কি ভাইয়া? হটলাইন হচ্ছে আকস্মিক যুদ্ধ এড়ানোর জন্য ক্রেমলিন ও হোয়াইট হাউস, অর্থাৎ রাশিয়ার ক্রেমলিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হাউস, এবং রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হাউসের মধ্যে সরাসরি টেলিফোন সংযোগ। অর্থাৎ এটি কোনো সীমান্ত লাইন না, এটি হচ্ছে টেলিফোন সংযোগের লাইনের নাম হচ্ছে কি? হটলাইন। অর্থাৎ এই দুটি দেশ পৃথিবীর অন্যতম দুটো পরাশক্তি, এই জন্য আকস্মিক যুদ্ধ এড়ানোর জন্য এদের মধ্যে সংযোগ ব্যবস্থার নাম হচ্ছে কি? আমরা দিলাম হটলাইন। দেখো লাইন অফ কন্ট্রোল, মনোযোগ দাও। লাইন অফ কন্ট্রোল বলতে বোঝাচ্ছে যে ভারত ও পাকিস্তান। দেখো ভারত ও পাকিস্তানের কাশ্মীর সীমান্তবর্তী বিরোধপূর্ণ রেখা, অর্থাৎ বিরোধপূর্ণ রেখা ভারত এবং পাকিস্তানের কাশ্মীরে যে যুদ্ধ চলে এই কাশ্মীরের সীমান্ত চিহ্নিতকরণ বিরোধপূর্ণ রেখার নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল। এখন আমরা জানবো সেনোরা লাইন কি? সেনোরা লাইন হচ্ছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে সীমারেখা। যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্যে সীমারেখার নাম হচ্ছে সেনোরা লাইন। দেখো পরবর্তীতে দেখতে পাচ্ছি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আমরা একটু আগে জেনেছিলাম লাইন অফ কন্ট্রোল কি? ভারত পাকিস্তান। এবং দেখো চীন ও ভারতের মধ্যে যে সীমারেখা সেটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ওই যে জম্মু কাশ্মীর সীমান্তবর্তী রেখা। এবং এই যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে কিন্তু বিগত কিছুদিন আগেও এই ভারত এবং চীনের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি কার্জন লাইন কি? বেলারুশ, ইউক্রেন, পোল্যান্ডের
সীমান্ত চিহ্নিত করা। যেহেতু এই লাইনে ইউক্রেনের নাম রয়েছে, তার মানে এটি আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি এই স্লাইডটি তোমরা অনেক সুন্দরভাবে বুঝেছো। ইনশাআল্লাহ নতুন কোনো ক্লাসে দেখা হবে, তার আগে ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে জানিয়ে দাও। আসসালামু আলাইকুম সবাইকে।